আজকে আমরা একটু পথ পাড়ি দিলে, রৌদ্রের পথ পাড়ি দিলে একটি যাত্রী ছাউনি খুঁজি, একটা গাছের ছায়া খুঁজি, কিভাবে একটু বিশ্রাম করা যায়। সেই দিন ছায়া বলতে কিছুই থাকবে না। সপ্ত আকাশ সপ্ত জমিন সব ভেঙ্গে টুকরো টুকরো করে খান খান হয়ে যাবে, সাথে সাথে সমতল ভূমিতে আল্লাহ পরিণত করবে। এই মাহাশারের ময়দান তৈরি করে দিবে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ওই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যারা এসেছিল, যারা আসবে, যারা জমিনের ভূগহ্বরে চলে গেছে, সবাইকে সেদিন উত্থান হবে, সবাইকে সেদিন উঠায় এক জায়গায় করা হবে। সেই দিন মহান রব হবেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। সেই দিন সেই মহান সত্তা হবেন একমাত্র বিচারক। সেদিন তিনি কহার নাম ধারণ করবেন। আজকে তিনি রহমান নাম ধারণ করে, যেই তার দাসত্ব করে তাকেও খাওয়ান, যে দাসত্ব করে না তাকেও খাওয়ান। তিনি সেই দিন রহিম নাম ধারণ করবেন। যিনি ভালো কাজ করবেন তার জন্য দয়ালু, আর যিনি খারাপ কাজ করবেন তার জন্য কহার, তার জন্য কঠোর হয়ে যাবেন। এই পৃথিবীর বুকে যেমনইভাবে বিচারক যখন বিচারকের আসনে বসে, তখন উকালতি করার জন্য বেশ কিছু উকিল থাকে। সেই কিয়ামতের ময়দানে কোনো উকিল থাকবে না। উকিল বলতে সুপারিশকারী থাকবে না, বোঝাচ্ছি। সেই পক্ষে কথা বলার একজন মানুষ থাকবে। সেদিন হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রকৃত উম্মত হতে পারি তাহলেই সেদিন পক্ষে কথা বলবেন, আর প্রকৃত উম্মত না হতে পারলে তো সেই দিন তাহলে আপনার পক্ষে কথা বলার জন্য, আমার পক্ষে কথা বলার জন্য আর কেউ থাকবে না। মহান রব তো সেদিন আর দয়ালু থাকবে না, হয়ে যাবেন কহার। উপায়টা কি হবে? সে এমন একটি মুহূর্ত, এমন একটি পরিবেশ, সেই মাহাশারের ময়দানের অবস্থানটা যারা নেককার তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা দিন হবে, সেই দিনটা হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন। 50,000 বছরের সমান একদিন। আমরা যে পাপগুলো করি, এই পাপগুলোর ওই দিন যদি 50,000 বছরের একদিন হয়, একদিনও যদি আল্লাহর দৃষ্টিতে একদিন যদি আমাকে শাস্তি দেন, তো দুনিয়ার 50,000 বছর। আল্লাহর দৃষ্টিতে যদি 2 দিন দেন, তো দুনিয়ার তাহলে 1,00,000 বছর। তাহলে আমাদের অগণিত দিন যদি আল্লাহ তাআলার দৃষ্টিতে দেন, তাহলে আমাদের শেষ কোথায় হবে? আল্লাহ তাআলা এমন একটি পরিস্থিতি দেবেন, মুমিনদের জন্য সে মাহাশারের দিনটা হবে এমন ছোট্ট তাদের কাছে মনে হবে। কারণ তাদের জন্য কিছু সুব্যবস্থা, তাদের জন্য আল্লাহ তাআলা এমনটা সহজ করে দেবেন, জোহরের নামাজ থেকে আসরের নামাজের ব্যবধান যতটুকু মুমিনের জন্য মনে হবে ততটুকু। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে, সেই হাসরের মাঠে, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল কিছু খাস বান্দাদের, স্পেশাল গেস্ট হাউস যেমন থাকে আমাদের ব্যক্তিত্ব পর্যায়ে লোকদের কাছে, স্পেশাল মানুষের বাসায় গেলে বা একটা অনুষ্ঠানে গেলে দেখা যাচ্ছে যে অনেকে সিরিয়াল ধরে আছে, অথবা অনেকেই খুব কষ্টে আছে, খুব পরিস্থিতি ভয়াবহ, অথচ কিছু গেস্ট হাউস থাকে। যিনি জায়গার পরিচালক, তার সাথে যার ভালো খাতির, তাদেরকে আলাদা আপ্যায়ন করা হয়, আলাদা সেখানে ব্যবস্থা করে তাদেরকে মেহমানদারি করা হয়। মহান রবের যারা প্রিয় বান্দা হতে পারবে, সেই দিন তাদের জন্য স্পেশাল গেস্ট হাউস হিসাবে মহান রব যে আরশে সমাসীন হবে, সে আরশের একটা ছায়া থাকবে। সেই ছায়ায় 7টি শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ।